একটা হচ্ছে বোটিং এর জায়গা, কিন্তু এটাই কি ফিশিং এর জায়গা? রিসর্টটাও খুব যেন কনজেস্টেড। আর এমনি আছে 31st, একটু লোকজনও বেশি, অনেকটাই বেশি। যেরকম একটা কুপন কেটেছি যেহেতু ডে আউটের আমাদের। এবার খেয়ে দেখি খাবারের টেস্ট কিরকম। প্রথমে ঢুকে মানে একটু মনটা হচ্ছিল যে না ঠিকঠাক না, আর একটু ভালো হলে হতো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে 31 ডিসেম্বরে আমরা চলে এসেছি আরও একটা নতুন রিসর্টে। আর এই রিসর্টের নাম হচ্ছে বনবিথি রিসর্ট হোটেল অ্যান্ড রিসর্ট। ঠিক আছে, তো চলো এবার এখানে ঢোকা যাক। এটা একটা ইকো রিসর্ট, আর ক্রিসমাসের জন্য ভীষণ সুন্দর করে সাজানো। এমনি এখানে কটেজেরই ব্যবস্থা বিশেষভাবে, আর এটা হচ্ছে রিসেপশন। কটেজেরই ব্যবস্থা বিশেষভাবে, এমনি সব কিছুতেই কটেজ মানে এই এই জিনিসটা এরকম ভাবে করা রয়েছে, আর খুবই সুন্দর সাজানো গোছানো। আজকে আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি, এমনি একটু দেরি হয়েছে বেরোতে, যেটা আমরা আগের দিনের রিসর্টে যেটা গেছিলাম ওই ইবিজা, সেদিন তাড়াতাড়ি বেরিয়েছিলাম, পৌঁছে গেছিলাম, আর রাস্তাও কম ছিল আমাদের বাড়ি থেকে। তো এটা মোটামুটি 1 ঘন্টার উপর রাস্তা দেখাচ্ছিল। আর তার থেকেও বড় যেটা প্রবলেম হলো, ভীষণ কনজেস্টেড এরিয়া, ভীষণ কনজেস্টেড রাস্তা, মানে একদমই যেন মনে হচ্ছিল গাড়ি এগোচ্ছে না, দাঁড়িয়েই রয়েছে দাঁড়িয়েই রয়েছে। আর ওভারটেকিং মানে সাহস করে চালাবারই ঠিক ইয়ে হয় না রাস্তাটা। তো যাই হোক, পৌঁছে গেছি। আর চলো টুকটুক করে ঘুরে দেখাই। এখানে রয়েছে ডে আউটের ব্যবস্থা, আর ডে আউটের সাথেই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। এক্সকিউজ মি, ওয়েলকাম ড্রিঙ্ক কি ডে আউটের সাথে রয়েছে? ওকে, থ্যাংক ইউ। এটা কি আমপান্না রয়েছে? ওকে, থ্যাংক ইউ। তো আমপান্না দিয়ে আজকে শুরু। চলো এবার ঘুরে দেখি। খেলার জন্য বিশেষ জায়গা, এবং যারা নিজেরাও বড় বড় টিম বানিয়ে আসছে তারা খেলছে। আর কি সুন্দর ডেকোরেশন দেখো, ক্রিসমাসের ডেকোরেশন। ঠিক আছে, যেদিকেই তাকাচ্ছি যেদিকেই যাচ্ছি সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আমাদের ডে আউট, আমি অ্যামাউন্টগুলো পরে বলে দেব, 1300 সামথিং বোধহয় পার হেড। বোটিংয়ের আলাদা চার্জ, আর সুইমিংয়ের আলাদা চার্জ। ওই অ্যামাউন্টগুলো আমি সব তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আজকে ক্রিসমাসের জন্য বেশ বেশ ভিড় আছে এখানে। রুম বুক করতে চাইলে রুমের নামগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর দেখো। রাধাচূড়া, সন্ধ্যা তারা,
নয়নতারা, কৃষ্ণচূড়া, পারুল লতা, কি সুন্দর নামগুলো। আর কটেজগুলো সত্যি খুব সুন্দর, থাকারও খুব ইচ্ছে ছিল, কিন্তু এক নম্বর হচ্ছে যে আমরা রাত্রিবেলা আজকে মানে কালকে 1 জানুয়ারিটা আমরা ঠিক অন্য কাজ একটু রয়েছে, সেই জন্য ইয়ে করতে পারলাম না, অন্য কাজ রয়েছে, তাই মানে থাকার প্ল্যানটা করলাম না। আর থাকতে গেলে একটু আগে থেকে বুক করতে হবে, আমাদের জাস্ট কালকে রাত্রিবেলা প্ল্যান হয়েছে, কারণ ছেলে বালি গেছিল, ও ফিরেছে, ফেরার পরেই আমরা এটা ঠিক করলাম যে আচ্ছা যাব। তো ওই যে আসছে আমার ফুল টিম, ওরা ওইদিকে ঘুরতে চলে গেছিল আর আমি ওদিকে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে বোটিং এর জায়গা, কিন্তু সত্যি বলতে বোটিং করার ইচ্ছে হচ্ছে না, কারণ একটা জমা জল একটুখানি জায়গার মধ্যে, সেখানে বোটিং না, ঠিক জমলো না ব্যাপারটা। সুইমিং করার ইচ্ছে চলেই গেছিল সুইমিং পুল দেখে, ভীষণ ছোট্টর মধ্যে প্রচুর ভিড়, মানে আর এখানে বোটিং দেখে বোটিং এর ইচ্ছাও চলে গেল। যাই হোক, দেখি আর কি আছে। এটাই কি ফিশিং এর জায়গা? ফিশিং বোটিং একসাথেই? তো এই হচ্ছে বনবিথি রিসর্ট। এমনি ঠিক আছে রিসর্ট, কিন্তু মানে রিসর্টটাও খুব যেন কনজেস্টেড লাগছে আর কি, খুব গায়ে গায়ে সব রুম টুম, বা আর এমনি আছে 31st, একটু লোকজনও বেশি, অনেকটাই বেশি, অনেকটাই। আর সেই আর কি, যাই হোক, আমি একটু রেটটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে এই যেরকম একটা কুপন কেটেছি, যেহেতু ডে আউটের আমাদের স্টে নেই, তো 1300 টাকা হচ্ছে পার হেড, 1300 টাকা পার হেড, লাঞ্চ আছে আর স্ন্যাক্স আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ছেলে মেয়ে একটু বোর হয়ে গেছে, মানে ওদের খুব একটা পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি ভেবেছিল একটু বেশ জমিয়ে সুইমিং করবে, যেটা ওখানে আমরা নামতে পারিনি। আর বোটিং করার আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল, যেটা ওখানে আমরা ছুটিয়ে করেছি, 2 বার ধরে বোটিং করেছিলাম। এখানেও খুব ইচ্ছে ছিল, কিন্তু ওরকম যেন একটা মনে হচ্ছে একটা অল্প জায়গার মধ্যে জল জমিয়ে রেখে বোটিং ইচ্ছা করছে না। আর জায়গাটা খুব মনোরম আর কি, প্রচুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো, প্রচুর ফুল রয়েছে, জায়গাটা খুব সুন্দর, কিন্তু অ্যাক্টিভিটিস গুলো বেশ আরেকটু হলে বেশ, যেটা বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ লাস্ট ব্লগ আমার দেখেছিলে। যাই হোক, সব যে সেম হবে তা না, তাহলে তো আর আলাদা আলাদা জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন হয় না, একটাই জায়গা গেলে হয়ে যায়। সব জায়গা সেম হবে না, সব জায়গার সবকিছু সেম হবে না, তাই কোনো কম্পেয়ার না করেই বলছি এটা এমনি ভালো, প্রাইস অনুযায়ী এমনি ভালো। আর আরও টাইম যারা ধরো চলে আসতে চাও, সকালের দিকে এসে সারাদিন কাটাতে চাও, একদমই কাটাতে পারো, পরিবেশটা খুব সুন্দর। তো আবার ঠিক আছে, নেক্সট যদি কিছু করি শেয়ার করব, আর লাঞ্চটা তো অবশ্যই দেখাবো, সাথে থেকো।
অ্যাকচুয়ালি রিসর্টটা সত্যি খুব সুন্দর। আর যেটা তার থেকে, এই যে কফি খাচ্ছে, কফিটা কেমন বলো? টেস্টি। এখানে খুব কম দামে আর কি জিনিসগুলো পাওয়া যাচ্ছে। একটা ডোনাট নিলাম মাত্র 30 টাকা, আর কফিগুলো মাত্র 10 টাকা, মানে মাত্র। আর খেতেও ভালো। যাই হোক, মানে এনে পিকনিকের জন্য বা কোনো ইভেন্ট আছে তার জন্য যদি বুক করতে চাও, সেই রকম বেশ সুন্দর করে সাজানো জায়গা আছে। জায়গাটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা অনেক অ্যাক্টিভিটি পূর্ণ জায়গায় আগের সপ্তাহে গেছি, এই সপ্তাহে একটু কম। সেই জন্য মানে ডিফারেন্স দেখতে গেলে তখন মনে হচ্ছে ওটা ভালো ওটা ভালো, কিন্তু এটাও সত্যি খুব ভালো। ঠিক আছে, চলো। এখানে আমরা টুকটাক একটু কিনে খেলাম, কফিও খেলাম। খাবারগুলো বেশ টেস্টি, মানে অ্যাপেল পাই নিয়েছিল, একটা চকলেটের কি এটা মাফিন টাইপের কিছু একটা নিয়েছিল। তো এখন বাজে 2:10, আর লাঞ্চ টাইম আমাদের বুক করা হয়েছে 2টোর সময়। তো এবার আমরা আস্তে আস্তে টুকটুক করে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমেই জায়গাটায় ঢুকে, আর যেহেতু লাস্ট উইকে গেছিলাম ইবিজাতে, তো সেই জন্য মানে দুটোর ডিফারেন্স যেটা আর কি, সেটা সামনে চলে আসছিল যে ওটা নেই, এটা নেই, সেটা নেই, বা অতগুলো অ্যাক্টিভিটি সুন্দরভাবে নেই, এরকম। কিন্তু আস্তে আস্তে জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো না। আর সাজানো জায়গা সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ঠিক আছে, চলো। আর যদি পুলে নামি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুলের তো রুলস রেগুলেশন তোমাদেরকে বলেই দিলাম। আর 150 টাকা লাগে পুলে এন্ট্রি। চলো। এই যে জায়গাটা, আর এই এত সুন্দর একটা গাছ রয়েছে, গাছটা দেখো কি সুন্দর সাজানো। সন্ধেবেলা লাইট জ্বলবে। এখানে আমরা একদম ফটো জোন বানিয়ে নিয়েছি, এখানে আমরা গুছিয়ে ফটো তুললাম। আর জায়গাটা খুব সুন্দর, মানে বেশ পরিবেশটা খুব সুন্দর, একদম দারুণ। এবার আমরা লাঞ্চে যাব, চলো।
রেস্টুরেন্টটার নাম হচ্ছে বনভোজ। দেখা যাচ্ছে কি? বনভোজ। আমি এত রোদ্দুর ঠিক ভালো করে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা, যাই হোক। তো ওপর এখানে সিঁড়ি দিয়ে গিয়ে ওপরেও খাওয়ার ব্যবস্থা, ওপরেই খাওয়ার ব্যবস্থা, কিন্তু এখন তো খুব ভিড়, তাই লাইন পড়েছে আর আমরা লাইন দিয়ে খাবো, ইচ্ছে করছে না। এখানে নিচেও খাবার বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই আমরা এখানেই বসে যাব। ঠিক আছে, চলো এবার খাবারে কি কি আছে সেটা দেখে নিই। আচ্ছা, তো দেখলে লাঞ্চে কি কি মেনু রয়েছে বফে, আর সবাই আমরা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। এবার খেয়ে দেখি খাবারের টেস্ট কিরকম, জানাবো অবশ্যই। খাবার দাবার দারুণ, বেশ টেস্টি। খেলাম, সব রকমই আছে, চিকেন, পনির, মাটন, মাছ, যার যেটা পছন্দ হবে। আমার মাটনটাই বেশি ভালো লাগলো, আমি জমিয়ে মাটন খেলাম। আর টেস্টি খাবার দাবার, ভালো লাগলো। আমার আর পুলে নামার ইচ্ছে হলো না, কিন্তু মিমি রেডি হয়েছে পুলে নামবে বলে। ও একটু, ওর ইচ্ছে হচ্ছে, ও বাড়ি থেকে কস্টিউম নিয়ে এসছে, সেই জন্য আর কি। ঠিক আছে, ইচ্ছে হচ্ছে যখন, ওর সেটাই পূরণ হোক। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফুলের গাছ। এখন শীতকাল বলে গাঁদার তো বাহার একদম, কত বড় বড় সাইজের গাঁদা। আর দেখো, ফুল তোমরা পুরো ভিডিওতেই দেখেছো, বিভিন্ন রকমের ফুলের গাছ, আর একদম মানে ফুল ভর্তি। আমরা লাঞ্চ করে তারপরে মেয়ে নেমেছিল সুইমিং এ, আমরা বসেছিলাম। ওর ভালোই লাগলো, সুইমিং করলো। আর সন্ধ্যের লাইট জ্বলা দেখো শুরু হয়ে গেছে। যখন সব লাইটগুলো জ্বলবে তখন নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। এমনি ভীষণ সুন্দর সাজানো, খুব ভালো একটা রিসর্ট। আমরা ডে আউটটা বেছেছিলাম, তোমরা চাইলে এখানে থাকতেও পারো, তবে সময় থাকতে বুকিং করতে হবে। আমরা যেতে যেতে দেখতে পেলাম এখানে একটা, ওই উঁচুতেই ক্যারাম বোর্ডের একটা বোর্ড লাগানো একটা ঘর রয়েছে। চলে এসেছিলাম, কিন্তু এখানে ঘুঁটি কোথাও খুঁজে পেলাম না, তাই আর কি খেলতে পারলাম না, কিন্তু ঘুরে গেলাম জায়গাটা, ভালো লাগলো বেশ। যেরকম দিনের বেলার একটা খুব সৌন্দর্য, মানে দারুণ সৌন্দর্য ছিল, তেমনি সন্ধেবেলারও যখন লাইট জ্বলেছে তারপরেও ভীষণ সুন্দর। গান চলছে,
ডান্সও করছে কেউ না কেউ, গেমস চলছে। আর আমরা চলেছি স্ন্যাক্সের দিকে। স্ন্যাক্সের টাইম হচ্ছে 4:30 থেকে 6:30। তো স্ন্যাক্সটা করে নিই, তারপরে আর কিছু করার নেই। স্ন্যাক্স করে নিয়ে একটু ড্রোন শট নিয়ে তারপরে বেরিয়ে যাব। আচ্ছা, তো আমাদের বনবিথি ব্লগ আজকে একেবারেই শেষের দিকে চলে এসেছে। শেষের দিক না, শেষ। প্রথমে ঢুকে মানে একটু মনটা হচ্ছিল যে না, ঠিকঠাক না, আর একটু ভালো হলে হতো। হ্যাঁ, অবশ্যই বোটিংটা একটু ওপেন এরিয়ায় হলে অবশ্যই ভালো হতো, ফিশিংটা একটু ওপেন এরিয়ায় হলে অবশ্যই ভালো হতো। কিন্তু আস্তে আস্তে যতটা সময় গেছে, সারা দিন কেটেছে, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সব মিলিয়ে একদম দারুণ একটা দিন কাটলো। তবে তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই একটু সকালের দিকে বেরোবে, তাড়াতাড়ি আসবে, কারণ এখানে 7টা নাগাদ খুলে যায় বলছে। অবশ্যই তাড়াতাড়ি আসবে, কারণ বাজারগুলোর একটা ভিড়, আর রাস্তায় জ্যাম, প্রচণ্ড গাড়ির চাপ, সবকিছু মিলিয়ে আমাদের আজকে অনেকটা টাইম লেগেছে। তো আসতেই যদি 1টা বেজে গেল, তো বুঝতে পারছো আনন্দ করার সময়টাও খানিকটা কমে গেল। তাই তোমরা চেষ্টা করবে একদম সকাল সকাল আসতে আর সারাটা দিন খুব মজা করে কাটাতে। চলো, আজকের মতো এখানেই শেষ। টাটা, আবার দেখা হবে পরের দিন।